রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেব জগন্নাথপুরী মন্দির থেকে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। তিনি নিজের রথে করে যান। ভগবান জগন্নাথ 7 দিন মাসির বাড়িতে থাকার পর তাঁর জগন্নাথপুরীতে আবার ফিরে আসেন। এই যাত্রায় অনেক আশ্চর্যজনক এবং অনন্য দৃশ্যও দেখা যায়। ভক্তরা তাদের প্রভুর রথ টানার জন্য আকুল হয়ে থাকেন। কথিত আছে, কোনো ভক্ত ভগবান জগন্নাথের রথ টানলে তার এই পৃথিবীতে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আর ফিরে যেতে হয় না। প্রতি বছর দেশ বিদেশের লাখ লাখ ভক্ত এই রথযাত্রায় পুরীতে পৌঁছান। ঈশ্বর কারো প্রতি বৈষম্য ছাড়াই সবার কাছে উপস্থিত হন। এই জগন্নাথপুরী রথযাত্রায় মন্দির থেকে প্রায় 200 মিটার দূরে যখন ভগবানের রথ থামে এবং কিছুক্ষণ থামার পর রথটি আবার সামনের দিকে এগিয়ে যায়, তখন একটি দুর্দান্ত এবং অনন্য দৃশ্য দেখা যায়। কি সেই দৃশ্য? আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রথযাত্রার সময় ভগবান জগন্নাথের রথের এই বিরতি একটি অনন্য ঐতিহ্যের অংশ, যা ভক্তদের প্রতি ভগবানের সমতাকে তুলে ধরে। ভগবান জগন্নাথের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি সমাধি রয়েছে, যা ভগবান জগন্নাথের ভক্ত সালবেগের সমাধি নামে পরিচিত। মুঘল আমল থেকেই এই সমাধিতে ভগবান জগন্নাথের রথ থেমে আসছে। জাহাঙ্গীরের সময় বাংলার গভর্নর ছিলেন জাহাঙ্গীর কুলি খান, যিনি লালবেগ নামেও পরিচিত। একবার সামরিক ভ্রমণের সময় তিনি সালবেগের মাকে দেখেছিলেন, যে ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা, যিনি ভগবান জগন্নাথের ভক্ত ছিলেন। লালবেগ বিয়ে করেন সেই হিন্দু মহিলাকে। তারপর সালবেগের জন্ম। সালবেগের জগন্নাথ ভক্ত হয়ে ওঠার গল্পটা ঠিক কি, সেটাও আপনাদেরকে বলি। সালবেগ তার মায়ের ভক্তি দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তিনিও ভগবান জগন্নাথের ভক্ত ছিলেন, কিন্তু ধর্মীয় কারণে তিনি কখনো ভগবান জগন্নাথকে দেখতে পারেননি বা রথযাত্রায় অংশ নিতে পারেননি। তিনি মন্দির থেকে কিছুটা দূরত্বে নিজের একটি কুটির তৈরি করেছিলেন এবং যখন তার শেষ মুহূর্ত উপস্থিত হয়েছিল, তখন তিনি জগন্নাথ দেবকে তার এই ভক্তকেও দর্শন দেওয়ার জন্য কাকুতি মিনতি করেছিলেন, প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে। ভক্তের কান্না ভগবানের হৃদয় পর্যন্ত পৌঁছাবে না তা কি কখনো হয়? আর সেই কারণেই রথ থামে সালবেগের সমাধিতে। ভগবানের রথ যখন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে, 200 মিটার যাওয়ার পর প্রত্যেকবার রথটি এমনভাবে থামে যে লোকেরা ধাক্কা দিতে থাকে, কিন্তু রথটি নড়ে না। কথিত আছে, সেই সময় ভগবান রথ থেকে নেমে ভক্ত সালবেগকে দর্শন করেন। কিছুক্ষণ থামার পর রথ আবার চলতে শুরু করে। মানুষ বোঝে ভগবান তার ভক্তকে দর্শন দিতে যান, কারণ এই কুঁড়ে ঘরেই সালবেগের মৃত্যু হয়। এরপর সেখানে তার সমাধি তৈরি হয়। তবে আজও মুঘল আমল থেকে চলে আসা এই ঐতিহ্য কিন্তু অনুসরণ করা হয়। প্রতি বছর রথযাত্রার সময় সালবেগের সমাধিতে কিছু সময়ের জন্য রথ থামানো হয়। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে, আর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।